আহা কি সুন্দর আকাশ। আহা তার সঙ্গে পাখির ডাক। পুনেতে রিমোদের ফ্ল্যাটের বারান্দার থেকে সূর্যাস্ত কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, সূর্য ওঠাও দেখতাম এই সাইডে, পাহাড়ের ফাঁক দিয়ে দূরে পাহাড়গুলো দেখা যেত। এদিকটায় পাহাড় নেই, কিন্তু অসাধারণ। এখানে আছে বড় বড় বিল্ডিং। খেলা শুরু হয়ে গেছে, দারুণ লাগছে। সন্ধেবেলায় রিমোর সাথে, রিমোদের বাড়ির কাছেই একটা মেলাতে গেলাম। ওখানে যে মেলা হচ্ছে সেটা জানতাম না, গিয়েছিলাম একটা কাজে। উড়ে বাবা দেখি সব বাস টাস বন্ধ হয়ে রাস্তার দুপাশে, রাস্তা পুরো আটকানো, বিশাল মেলা। তো সেখানে গিয়ে দেখছি এই ফুলদানিগুলো, আগে ভাগে কোনো কিছুই চিন্তা করলাম না, দুপ করে দুটো ফুলদানি কিনে নিলাম দুই বৌমার জন্য। আমি যে কিভাবে ব্যাঙ্গালোরে আসবো সেই চিন্তাটাও করলাম না। আর মানে মেলা মানে বিরাট বড় মেলা, তোমাদের সেগুলো একটুখানি দেখাচ্ছি, শেয়ার করছি আর কি। আর আচার, নানা রকম খাবারের কি স্টল সেখানে নেই। আর এখন কিন্তু মানে বেশ অনেকখানি রাত হয়েছে, ঘুরতে ঘুরতে দেখছিলাম তাই। তারপরে আমি আবার একটু ওই লোহার কড়াই এগুলো পাওয়া যায় না এখন খুব, ভাবলাম যে একটা নিয়ে নিই। কিচ্ছু চিন্তা করিনি কিভাবে ব্যাঙ্গালোর আনবো আর কিভাবে কলকাতায় নিয়ে যাব। পাওভাজি, বড়া পাও, যত খাওয়ার আছে সব কিছু বিক্রি হচ্ছে। আর রিমো বলছে যে খাবে, তোমরা কি একটু খাবে? আমি বললাম না না, কোনো দরকার নেই বাবা, এখন বাড়ি চল। বাড়ি যাব কি, মানে রাস্তা দিয়ে হেঁটে আসাই যাচ্ছে না, বুঝতেই পারছো কীরকম ভিড়। আর তোমাদের একটুখানি দেখাচ্ছি, এত বড় যে মেলা এখানে হয় সেটা রিমোও জানতো না, আমরা তো কেউই জানতাম না। যাই হোক, ভালোই হলো, একটু পুনের মেলাও দেখা হয়ে গেল আমাদের। তোমাদের একটু দেখাই কি কি বিক্রি করছে না করছে এইসব। কিনি না কিনি সব কিছুর জায়গায় দাঁড়াচ্ছি আর দর আমরা করে যাচ্ছি। এই দেখো এখানে ট্যাটু আঁকা চলছে, কি বিভৎস বাবা। তারপরেও আরেকটুখানি ঘুরে টুরে, কারণ আমরা না ওখান থেকে মানে হেঁটে যে ওইটুকুন এসে তারপর স্কুটিতে উঠবো সেটাও মানে পারছিলাম না। কি অবস্থা, মানে বাড়িতে ঢুকবো কিভাবে, পুরো রাস্তা আটকে এরকম মেলা, চারিদিক থেকে খালি খাবারের গন্ধ আসছে। তোমরা একটু ভিড়টা দেখো এত রাতেও। আর এই মেলাটাতেই না আমি প্রথম দেখলাম সেই পুরো একটা ওই এগুলোর মধ্যে জল রেখে সেখানে আবার নৌকার মতন করেও সবাই চড়ছে, জানো তো। এটা একটা অদ্ভুত লাগলো। আর মানে কি নেই এখানে দেখার মতন। এই দেখো কত ভাজা ভুজি খাবার দাবার, যাই হোক তারপর আমরা বাড়ি ফিরে এলাম। খাওয়া দাওয়ার পর আমাদের এই ঘোরা, এখন স্কুটিতে করে আমরা আবার ঘুরতে যাচ্ছি। আজকে শ্রীপর্ণা নেই, স্কুটিও চালাচ্ছি, শিখছি। এই কমপ্লেক্সগুলোতে না থাকার হচ্ছে এই মজা। রাতের বেলা খেয়ে সবাই বের হয়, আমরাও রোজ বের হই, একদিন মাঝখানে যাইনি। আর স্কুটিতে করে এই এখন ঘুরবো, 11:30 বাজে, সব বাচ্চাগুলো খেলছে পার্কে। আর এখন রিমা বলছে চলো একটুখানি হেঁটে আসি, তারপর স্কুটিতে করে একটু ঘুরে তারপর বাড়ি ফিরবো। শ্রীপর্ণাকে বললাম আয়, ও টায়ার্ড, আজকে স্কুল ছিল, কালকে রবিবার, কালকে আবার বেরোবো। এখানে আসলে আমার এটাই একটা আনন্দ। বড় বড় কমপ্লেক্সগুলোতে না এরকম হাঁটতে বেরোতে এত ভালো লাগে। আমাদের ওখানে তো হাঁটবো তার উপায় নেই, এখানে রিমো জোর করে হাঁটায়। সব বাস্কেটবল খেলে ফিরছে। বড় টাওয়ার রিমোদের সামনে, মন্দির, সেদিনকে অবশ্যই হেঁটেছিলাম। এখানে পুরো আরো হচ্ছে, হ্যাঁ রাস্তায় সব হাঁটছে কিন্তু, সেটাই দেখছি। আইসক্রিমের দোকানও খোলা, হ্যাঁ কি ভালো লাগে না। তবে এখানে না 11:30 পরে স্ট্রিট লাইটগুলো নিভিয়ে দেয়, অল্প কয়েকটা জ্বালা থাকে। বেশ ভালোই লাগে না, হাওয়া দিচ্ছে সুন্দর। ফ্ল্যাট দেখাতে আনে, এটা একটা বড় ফ্ল্যাট কমপ্লেক্স আর কি, নাম করা পুনের। কালকেও নিয়ে গিয়েছিল এক জায়গায়, ওদের বারান্দার থেকে দেখা যায়, ওদের ওনার এখানে থাকে। কি সুন্দর, কতখানি জায়গা, শিবাজির মূর্তি অসাধারণ।
সবুজ না, লাইটগুলো বন্ধ, পার্কটা বিরাট, অনেকটা হাঁটতে হয় না, যারা এই ভিতর দিকে থাকে। অনেকগুলো টাওয়ার তোদের মতন, বিশাল বিশাল ব্যালকনি, আম্রপালির মতো নয়, এটা 17। তোদের ওখানে ছিল না আম্রপালিতে অনেকখানি, ওরে শেষ নেই রিমো, এদিক ওদিক। A11 22 থেকে শুরু হয়েছে না? হ্যাঁ, 23 থেকে শুরু হয়েছে। A10-এ চলে এসেছি। শুনে পরপর সব রাখা, হ্যাঁ, সেট করে করে। 9 গেল, 8 গেল। এইসব জায়গায় আমি যদি থাকি রে, যা রোগা হয়ে যাব না, তুই আর বলতে পারবি না। সত্যি তাই, হাঁটবো জানা, তাও তো আমার দরকার নেই। আমাদের ওখানে হাঁটবো কি বল, পিক পিক করে তো গাড়িতে চাপে A7-এ চলে আসলাম। বাবাই তো পুরো দেশলাইয়ের বাক্সর মতন রে এটা। পুরো নয়ডায় যে তুই আম্রপালিতে থাকতিস ভাড়া, এরকম লাগছে। কিন্তু অনেক আছে না রিমো, বিরাট বড় ব্যাপার স্যাপার, গাছগুলো কি সুন্দর লাগছে। আজকে তোমাদের খালি এইটুকুনি দিলাম, ঘুরে চলে আসলাম। রাতের বেলার ট্যুরটা আমাদের ভালোই হলো না? এরকম বড় বড় কমপ্লেক্সে রিমো এক একদিন নিয়ে যাচ্ছে আর ঘোরাচ্ছে, ভালোই। আজকে এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট ছোট আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো করে সবার দিন কাটুক। টাটা, গুড নাইট।